করিমগঞ্জের নাম শ্রীভূমি করে কি সরকারের দায়িত্ব শেষ? এই শ্রীভূমি নামটা নিয়ে তুমি কখনো দায়িত্ব শেষ করে দিনা। কাছাড় জেলার আসাম বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও মাত্র 10 কিলোমিটার দূরের গুরুচরণ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। অথচ বহু পুরনো করিমগঞ্জ কলেজকেও চাইলে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া সম্ভব ছিল। একইভাবে করিমগঞ্জের প্রস্তাবিত মেডিকেল কলেজকেও শহরের কাছাকাছি না এনে জেলার সীমানায় স্থাপন করা হয়েছে। সরকারের সত্যিকারের সহানুভূতি থাকলে করিমগঞ্জে উন্নয়নমূলক অনেক কাজ করা যেত, কিন্তু তার পরিবর্তে জেলার নাম বদলের উদ্যোগকে অনেকেই শ্রীবৃদ্ধির পরিকল্পনা নয় বলে মনে করছেন। বরং তারা অভিযোগ তুলেছেন এটি বিভাজনমূলক নীতি, যা সম্প্রীতি এবং ঐক্যে ব্যাঘাত ঘটিয়ে প্রকৃত উন্নয়নকে আড়াল করছে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে সেটেলমেন্টের মাইজডিহিতে আয়োজিত গণ অভিবর্তনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিষ্ঠিত গণমাধ্যম প্রতিষ্ঠান প্রতিদিন টাইমসের মুখ্য সম্পাদক নিতুমণি শইকিয়া। তিনি করিমগঞ্জের উপেক্ষিত উন্নয়নমূলক ইস্যুগুলো তুলে ধরে ঝাঁঝালো বক্তব্যের মাধ্যমে সরকারের নীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন। অসম বিশ্ববিদ্যালয় আছে, তারপর 10 কিলোমিটার নিলগতে আর এখন বিশ্ববিদ্যালয়ের কথা ঘোষণা করেছে। ভাল কথা, গুরুচরণ কলেজক বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছে, তার আপত্তি কৰিবলগীয়া একো নাই। কিন্তু করিমগঞ্জ এই শ্রীভূমি নামটো নিয়ে তুমি সকলো দায়িত্ব শেষ কৰি দিলা। মেডিকেল কলেজখন ইয়াত ঘোষণা কৰা হৈছে, কিন্তু এই করিমগঞ্জ চহৰৰ পৰা কিমান দূৰত মেডিকেল কলেজখন লৈ যোৱা হৈছে? মতলবটো কি? যদি করিমগঞ্জৰ মানুহৰ সঁচাকৈ ভাল পোৱাৰ স্বাৰ্থত সকলোবিলাক সিদ্ধান্ত লোৱা হৈছে, তেনেহ'লে ইয়াত এখন বিশ্ববিদ্যালয় এতিয়ালৈকে কিয় ঘোষণা কৰা হোৱা নাই? এই করিমগঞ্জত ইয়াতেতো করিমগঞ্জত 1948 চনত নে 46 চনতে প্ৰতিষ্ঠা হোৱা এখন মহাবিদ্যালয় আছে। সেই মহাবিদ্যালয়খনক তেনেহ'লে বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত কৰা নাই কিয়? মোৰ প্ৰশ্নটো হ'ল সেইটো যে নাম সলনি ইয়াৰ শ্ৰীবৃদ্ধি কৰিব নোৱাৰে। করিমগঞ্জৰ মানুহৰ প্ৰতি যদি সন্মান আছে, করিমগঞ্জৰ মানুহৰ প্ৰতি যদি ভাল পোৱা আছে, তেনেহ'লে এইবিলাক বিভাজনমূলক নীতিৰে বিষাক্ত বীজ সিঁচাতকৈ মানুহৰ মাজত সম্প্ৰীতি সমন্বয় কেনেকৈ মজবুত কৰিব পৰা আচল উন্নয়নমূলক কাম সেইখিনিয়ে কৰাটো উচিত। জেলার নাম বদলের বিরুদ্ধে আয়োজিত গণ অভিবর্তনে রাজ্যের হিমন্ত সরকারের তীব্র সমালোচনায় মুখর হন বরাক উপত্যকার গুণীজনরা। বিশেষ আকর্ষণে ছিল আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর তপোধীর ভট্টাচার্যের বক্তব্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুবড়ী রত্নদ্বীপ কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেখ হেদায়েতুল্লাহ এবং বিশিষ্ট সমাজসেবী তথা আমরা বাঙালি সংস্থার নেতা সাধন পুরকাস্ত। বিভিন্ন সময় জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ করতে দেখা গেছে জেলার নানা শ্রেণীর মানুষকে, কিন্তু তাতে সরকার তার সিদ্ধান্ত থেকে একটুও নড়েনি। জেলার সিংহভাগ জনগণের অভিযোগ, জনগণের মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে বহু স্মৃতি বিজড়িত মনীষী মহাপুরুষদের পদচারণায় ধন্য এবং ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয়েছে। জেলার নাম করিমগঞ্জ বহাল রাখার দাবিতে প্রথমে 2,17,000 গণস্বাক্ষর সহ স্মারকপত্র প্রদান করা হয়েছিল। এরপর বহু সভা সমিতি, মিছিল এবং প্রতিবাদ কর্মসূচিও গড়ে তোলা হলেও তাতেও কোনো গুরুত্ব দেয়নি হিমন্ত বিশ্ব শর্মা সরকার। ফলে এবার আমরা করিমগঞ্জি নামের সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে গোটা জেলা জুড়ে বৃহৎ গণ অভিবর্তনের ডাক দেওয়া হয়। আর সেই অনুযায়ী রবিবার শ্রীভূমি শহর সংলগ্ন মাইজডিহি গ্যালাক্সি গার্ডেনে এই অভিবর্তন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আসাম সরকার ক্যাবিনেটের এক সিদ্ধান্ত অনুযায়ী 2024 সালের 19 নভেম্বর করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে। গণ অভিবর্তনে অভিযোগ তোলা হয় এই সিদ্ধান্তে সাম্প্রদায়িক মনোভাব কাজ করেছে এবং এর সঙ্গে জেলার পরিকাঠামোগত কোনো উন্নয়নের যোগ নেই। বক্তারা বলেন, করিমগঞ্জ জেলার ঐতিহ্য, আবেগ এবং সর্বোপরি পরিচয়ের সঙ্গে যুক্ত এই জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষ বহুবার বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু রাজ্য সরকার সে ব্যাপারে কোনো গুরুত্ব দেয়নি বলে অভিবর্তনে উপস্থিত উপত্যকার বিশিষ্ট ব্যক্তিত্বরা উষ্মা প্রকাশ করেছেন।
এদিনে প্রতিবাদী মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী আবু সালে নাজমুদ্দিন, দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ, জেলা এআইইউডিএফ এর সভাপতি আজিজুর রহমান, আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, বদরুল হক, জুনেদ আহমেদ, আব্দুল হাকিম চৌধুরী রাইস সহ জেলার বিশিষ্টজনরা। আমি দেখা মুখ্যমন্ত্রী সকলের ভিতৰত প্ৰথমজন মুখ্যমন্ত্ৰী আছিল যাৰ মুখত প্ৰত্যেকটো দিনেই মই হিতেশ্বৰ শইকীয়া, প্ৰফুল্ল কুমাৰ মহন্তৰ, তৰুণ গগৈ মই ৰাজত্ব দেখিছোঁ, কিন্তু কেতিয়াওতো সৰ্বানন্দ সোণোৱালৰ নিচিনাকৈ দিনটোত যিমানখন ৰাজহুৱা সভা কৰে প্ৰত্যেকখনতেই সৰ্বানন্দ সোণোৱালৰ মুখত আকৌ ভূতাদি ফুটিছিল কি বৰাক ব্ৰহ্মপুত্ৰ, বৰাক ব্ৰহ্মপুত্ৰ। যিয়ে নহওক সৰ্বানন্দ সোণোৱালৰ সেই বৰাক ব্ৰহ্মপুত্ৰই কৈ মানুহৰ মাজত কিন্তু ব্ৰহ্মপুত্ৰ আৰু বৰাক এই দুয়োটা উপত্যকাৰ মাজত যিটো দূৰত্ব আছিল, মই ভাবো সৰ্বানন্দ সোণোৱাল বহু ক্ষেত্ৰত সেই দিশত সফল হৈছিল এই দূৰত্বটো হ্ৰাস কৰিবৰ কাৰণে। আৰু তেওঁ সেই যিটো তেওঁ চেণ্টিমেণ্ট বহুতেই সন্মান জনাইছিল। তেখেতো বিজেপিৰ মুখ্যমন্ত্ৰী আছিল, কিন্তু তাৰপিছত এই বৰাক ব্ৰহ্মপুত্ৰ কৈ 5 বছৰ শাসন কৰা সৰ্বানন্দ সোণোৱালক চলে চলে কৌশলে আঁতৰাই মুখ্যমন্ত্ৰী হোৱা হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আপোনালোক ভাল পোৱা বুলি কৈ এতিয়া কি কৰিলে? যদি ইমানেই ভাল পোৱা আছিল, কৰিমগঞ্জ জিলাখনত যদি ইমানেই ভাল পাইছিল, এই যে তেখেতে এইমাত্ৰ কৈ গৈছে, সেই প্ৰশ্নটো মোৰ মনলৈ আহিছিল। 5টা বিধানসভা সমষ্টিৰ পৰা এটা কাটি কি কাৰণে 4টা কৰি দিয়া হ'ল? শ্ৰীভূমি কৰাৰ লগে লগে ইয়াৰ ৰাস্তা ঘাটবিলাক কবিতাটোৰ শব্দৰ যিবিলাক ছন্দ, তাৰ যিবিলাক শব্দৰ যাদু তেনেকুৱাকৈ ৰমণীয়া হৈ গৈছে নেকি ইয়াৰ ৰাস্তা ঘাটবিলাক, ইয়াৰ কলেজ? আজি ইয়াত এখন গণ অভিৱৰ্তনৰ আয়োজন কৰিছিলে। মই আহিলোঁ আৰু আহি মই কৰিমগঞ্জৰ জনতাৰ যিটো বৰ্তমানৰ মনৰ অৱস্থা এইটো নিজ চকুৰে প্ৰত্যক্ষ কৰিছোঁ। মই এইটোৱে ক'ম যে মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ইয়াৰ নামটো হঠাৎ সলোৱাক লৈ কৰিমগঞ্জৰ মানুহৰ তীব্ৰ আপত্তি আৰু ইয়াত মানুহ অন্তত মানে বেদনাহত হৈছে, কষ্ট পাইছে যে কৰিমগঞ্জৰ জনতাৰ লগত একো কথা নপতাকৈ ৰাতিটোৰ ভিতৰতে এটা ডিচিশ্যন লৈ দিয়া হ'ল, কেবিনেটত সিদ্ধান্ত ল'লে। ইয়াৰ মানুহে এইটো গ্ৰহণ কৰিব পৰা নাই, গতিকে ইয়াত তেখেতসকলে দিছপুৰক জনাব বিচাৰিছে। আৰু ময়ো ইয়াৰ পৰা এইটোৱে ক'ম যে কৰিমগঞ্জৰ জনতাই যিটো বিচাৰিছে আচলতে চৰকাৰে সেইটোহে কৰিব লাগে। যদি কোনোবা 2-1 ব্যক্তিয়ে বা 2-1 অনুষ্ঠানে নাম সলাবলৈ গোপনে আবেদন দিছিল, তাৰ ভিত্তিত যদি সেই সিদ্ধান্ত লৈছে, তেনেহ'লে মই ভাবোঁ যে সেইটো বৰ সঠিক সিদ্ধান্ত নহ'ল চাগৈ। মই নাজানো যে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই যিকোনো কাম কৰিম বুলি তেওঁ কৰেই, গাৰ জোৰত তেওঁ কৰি যায়। জনতাৰ কথা কিমান তেওঁ গুৰুত্ব দিয়ে সেইটো কিছুমান ক্ষেত্ৰত হয়তো দিছে, কিছুমান ক্ষেত্ৰত দিয়া নাই। এতিয়া কৰিমগঞ্জৰ জনতাৰ মনৰ ক্ষোভ অসন্তুষ্টিক তেওঁ কিমান গুৰুত্ব দিব সেয়া আহি থকা সময়ে ক'ব। কিন্তু বিশেষকৈ ইয়াত যিসকল সুব্ৰত পল, তাৰপিছত জ্যোতিষ পুৰকায়স্থ, ভট্টাচাৰ্য, তাৰপিছত অৰুণাংশু ভট্টাচাৰ্য, তেখেতসকলে যিখিনি কথা কৈছে, ইমান চিনিয়ৰ মানুহ তেখেতসকল, আৰু তেওঁলোকেতো খুব চৰকাৰৰ সিদ্ধান্তটোক মানি ল'ব পৰা নাই। আৰু ইয়াত যে হিন্দু মুছলমান সকলো মানুহ একত্ৰিত হৈছে এই সিদ্ধান্তটোক লৈ, মোৰ সেইটোৱে খুব ভাল লাগিছে। আৰু মই ভাবোঁ যে যদি ইয়াৰ মানুহৰ আৱেগ অনুভূতিক নৎসাত কৰি পেলাই চৰকাৰে সেই সিদ্ধান্তটো জাপি দিছে, তেনেহ'লে কৰিমগঞ্জৰ মানুহৰ মনততো দুখ লাগিবই। আৰু চৰকাৰৰ দায়িত্ব জনতাৰ লগত থকা, জনতাৰ বিৰোধ কৰা নহয়। গতিকে মোৰ চৰকাৰৰ প্ৰতি এইটোৱেই আহ্বান।